মা কটু কথা বলবা, একটু ব্যথা পাবে, একটু ব্যথা পাবে, এরকম কথা বলা যাবে না। বাবা মায়ের সামনে মাথা উঁচু করে কথা বলা যাবে না। বাবা মায়ের সামনে জোরে আওয়াজে কথা বলা যাবে না। বাবা মায়ের সামনে বেয়াদবিতে প্রশ্নই আসে না। তুমি কি করে তোমার বাবাকে আর মাকে তুমি পিটাইলা? আব্বা আম্মা পিতা মাতার সেবা, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, গুরুত্বপূর্ণ একটা জিনিস। হাদিসে বলেন যে আব্বা আম্মা সন্তানের উপর রাজি, আল্লাহ রাজি। আব্বা আম্মা সন্তানের উপর নারাজ, আল্লাহ নারাজ। আম্মার পায়ের নিচে সন্তানের জান্নাত, এটা হাদিসের ভাষা। আম্মা যদি নারাজ হন, আব্বা যদি নারাজ হন, সন্তান কশিম কালেও তার জান্নাতের যাওয়ার রাস্তা খোলা নেই, নাই। আম্মা নারাজ, আব্বা নারাজ, আল্লাহ নারাজ। যার উপর আল্লাহ নারাজ, যার উপর আল্লাহ সন্তুষ্ট, যার উপর আল্লাহ রাগ, সে জান্নাতে যাবে। এখন আমরা সব বাবা মা চাই যে সন্তানটা আমার খেদমত করুক, এটা চাই না? খুশির বিষয়। সব বাবা মা পৃথিবীর সকল বাবা মা চায় যে আমার সন্তানটা আমার থাকুক, আমার সন্তানটা আমার সেবা করুক, আমার সন্তানটা আমাকে দেখভাল করুক, আমার সন্তানটা আমাকে বাবা ডাকুক, মা ডাকুক, এটা সবার চাওয়া। এবং এই সন্তানটা যদি বাবা মায়ের সাথে বেয়াদফি করে, অসাধু আচরণ করে, কটু কথা বলে, বাবা মা সইতে পারে না। কারণ যেই সন্তানের জন্য একজন মা পৃথিবীতে কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ ব্যথা, কি পরিমাণ ব্যথা অনুভব করলো, শৈল, এটা পৃথিবীর কোনো মেশিন দিয়া, কোনো ভাষা দিয়া এটা বোঝানো সম্ভব নয়। এক সাহাবী আসি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে আসে, ইয়া রসুল আল্লাহ, আমার আম্মাকে বাবাকে আমি কাঁধে করে হজ করাইছি। কি কোথায় করে? কাঁধে বুঝুন তো, কাঁধে করে হজ করানো। এটা হজের আমালটা নিজে করা দুঃসাধ্য, কষ্টসাধ্য। তওয়াফ করা, মিনা যাওয়া, মুজদালিফায় যাওয়া, আরাফায় যাওয়া, পাথর মারা, অনেক কাজ নিজেরটা করায় দুঃসাধ্য। তো এক সন্তান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে বাবাকে কাঁধে করে হজের পুরা আনুষ্ঠানিকতা শেষ করেছি, এখন কি আমার বাবা মার হক আদায় হয়েছে কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কি বলো তুমি? বলো কি? শুধু তোমার প্রসব, তোমার আম্মার প্রসব ব্যথা যে ছিল, ওই ব্যথার একটি নিঃশ্বাসের ব্যথার প্রতিদান কিয়ামত পর্যন্ত যদি তার গোলাম হয়ে থাকো, তথাপি তার প্রতিদান দেওয়া সম্ভব নয়। ইসলাম কি পরিমাণ এই বিষয়টা আমলে নিয়েছে। আজকের পৃথিবীতে বাবা মা গুলা সবচেয়ে দুঃখী। আজকে পৃথিবীতে বাবা মা সন্তানরে যদি শিক্ষিত বানাইতে পারে, আরো বেশি দুঃখী। শুধু এই দেশ না, উন্নত বিশ্ব, ইউরোপ, আফ্রিকা, ওখানে তো আরো দুর্গতি। কেন? সব জায়গায় বিষয় করে যে মা বাবার খেদমত, মা বাবার অনুকরণ, মা বাবার সেবার বয়ান। আমি বলি না, মা বাবার সেবা পরে, আগে মা বাবা হওয়ার জন্য যে যোগ্যতা, মা বাবার উপর সন্তানের যে কর্তব্য, যে দায়িত্ব,
কোরআন হাদিসের ভাষা হলো বাবা মা যদি সন্তানের সেই কর্তব্যর দায়িত্ব যদি পুঙ্খানো সে আদায় করে তো আল্লাহ পাক ওয়াদা করেন, আল্লাহ পাক তার কুদরত দিয়ে বলেন যে এই বাবা মা দুর্ভাগা হবে না, এই বাবা মা পৃথিবীতে দুর্যোগে যাবে না, বৃদ্ধাশ্রমে যাবে না, কষ্ট পাবে না। এই বাবা মাকে আল্লাহ যেরকম একজন শিশু সন্তানকে আল্লাহ কলিজার ভিতরে রেখে মায়ের স্তনের গরম দুধ খাওয়ায় লালন পালন করছে, আল্লাহ বলে বাবা মা তুমি যদি তোমার কর্তব্যর দায়িত্ব তোমার সন্তানের উপর পূর্ণ আদায় করো তো শিশু সন্তান যার কথা বলার যোগ্যতা নাই, যার খাওয়ার যোগ্যতা নাই, হাঁটার যোগ্যতা নাই, চলার যোগ্যতা নাই, ওই দুর্বল শিশুটাকে আমি মানুষের কলিজার ভিতর দিয়া কোলের ভিতর রাখা তাকে লালন করে পৃথিবীতে শক্তিশালী বানিয়েছি। ও বাবা মা, তোমরা যদি তোমাদের সন্তানের যে দায়িত্ব আর কর্তব্য যদি পালন করো, তোমাদেরকে কথা দিলাম যে এই সন্তানগুলা তোমাদেরকে কলিজার ভিতরে রেখা তোমাদেরকে দুনিয়া তো মাথায় রাখবে, আখিরাত তোমাদেরকে কলিজায় ধারণ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য বাবা মার সেবার আগে বুঝতে হবে বাবা মা গুলা দায়িত্ব কি। পৃথিবীতে আজকে বাবা মা গুলা যে দুর্ভাগা, বাবা মা গুলা যে সন্তানের দুর্ব্যবহারের শিকার, বাবা মা গুলা যে বৃদ্ধাশ্রমে যাচ্ছে, বাবা মা গুলা যে সন্তানের জবাই করতেছে, জুতা পিড়া করতেছে, খানা দিতেছে না, বেইজ্জতি করতেছে, এটার কারণ এটার দায়ভার সন্তান না, এটার দায়ভার ছেলে না, মেয়ে না, এটার জন্য একমাত্র দায় হলো বাবার মা, কোনো সন্দেহ নাই। এবার আসেন, হাদিসে আছে এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমাকে মারছে, আমার স্ত্রীকে মারছে, ছেলে মারে মারছে, বাবারও মারছে। ওই যোগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যোগে বিচার দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। দনগর কোঁতায় ফিরা দিছে, এটা আমাদের নোয়াখালী ভাষা হলো কোঁতায় ফিরছে, মানে কঠিন করে মার দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে গ্রেফতার করলেন, এই ছেলেকে, একে নিয়ে আসো। সাহাবী পাঠায় নিয়ে আসছেন, আনলেন, জিজ্ঞেস করলো, এই ছেলে কেন বাবাকে মারলা, কেন মাকে মারলা, এই অসাধু আচরণ কেন করলা, তুমি জানো না বাবা মার মর্যাদা কি, তুমি জানো না? মারা তো দূরের কথা, বাবা মা কটু কথা বলবা, একটু ব্যথা পাবে, এরকম কথা বলা যাবে না। বাবা মায়ের সামনে মাথা উঁচু করে কথা বলা যাবে না, বাবা মায়ের সামনে জোরে আওয়াজে কথা বলা যাবে না, বাবা মায়ের সামনে বেয়াদবিতে প্রশ্নই আসে না। তুমি কি করে তোমার বাবাকে আর মাকে তুমি পিটাইলা? প্রশ্ন। সাহাবী রাখাল ওট চড়াইতো, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো, আমার মা আমার বাবাকে আমি পিটাইলাম, তাকে প্রহার করলাম, তার সাথে অপরাধ করলাম, এই তো আমি জানি না তার সাথে যে ব্যবহার করতে হবে এইভাবে, ওয়াহফিজ লাহু জানাহাকাজুল, যে মাথা নিচু করে কথা বলতে হবে, ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, ব্যথা পাবে, শব্দ বলবে, এরকম কথা বলা যাবে না, তার জন্য দোয়া করতে হবে, তার উপরে তার সামনে কথা উঁচু করে কথা বলা যাবে না, তার সেবা করতে হবে, 14টা দায়িত্ব সন্তানের উপর, এটা আদায় করতে হবে, এইরকম কিছু তো আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মার কি কোনো দায়িত্ব আমার উপর নাই? হ্যাঁ, মাসালা এসে গেছে, তার এত জিম্মাদারি তাকে করতে হবে, এটা তো আমি জানি না। দ্বিতীয়, আমার বাবা মার কি কোনো জিম্মাদারি নেই? সবটা আমার। হ্যাঁ, সাহাবায়ে কেরাম আমার জন্য সহজ করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উল্টা প্রশ্ন করলেন,
ইয়া রাসূলুল্লাহ, বাবা মার কি কোনো জিম্মাদারি নাই? কোনো জিম্মাদারি নাই? এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিম্মাদারি তো অবশ্যই। কারণ বাবা মা যদি তার জিম্মাদারি পালন না করে, কসম খোদা কিয়ামত পর্যন্ত বাবা মা সন্তান থেকে যদি চায় আমার সন্তান আমার সাথে ভালো ব্যবহার করুক, আমার সন্তান আমাকে খাওয়াক পরাক, আমাকে দুনিয়া আমার সাথে সৎ ব্যবহার করুক, আখিরাতে আমাকে জান্নাতে নেক, কিয়ামত পর্যন্ত আশা থাকবে, সম্ভব হবে না। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সাহাবী বলে, তাহলে আপনি বলেন ইয়া রাসূলুল্লাহ, বাবা মার কি জিম্মাদারি? বাবা মার কি জিম্মাদারি? দেখেন দুনিয়ার রীতি আর নিজাম, আল্লাহ পাকের নিজামটা কি। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, লাকাদ খালাকনাল ইনসানা যায়ফা, দুর্বল করে বানায়। ভূমিষ্ঠ হওয়ার পরে একটা ছাগলের বাচ্চা, গরুর বাচ্চা, মর্গের ছানা, এটা নিজে নিজে হাঁটতে পারে, চলতে পারে, খাইতে পারে, দুশ্মন দেখলে বুঝে, মায়ের আঁচলে চলে আসে হওয়ার সাথে সাথে। কিন্তু একমাত্র মানব সন্তান এটা হওয়ার পর দুর্বল, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, চলতে পারে না, খাইতে পারে না, কিছুই পারে না। একটা অস্ত্র, ক্যাঁ করে কান্না করা, শুধু এতটুকু তার কাছে আছে, আর কোনো কিছু তার কাছে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম, বাবা সন্তান এটা তোমার না, এটা তুমি বানাইতে পারবে না, এটা আমার কুদরতি খাজানা থেকে, আমার নেয়ামত সমূহ থেকে বড় একটা সম্পদ, বড় একটা নেয়ামত সন্তান। এটা আমি তোমার মতো দুর্ভাগা, তোমার মতো বাবা মায়ের মাধ্যমে এটা নিলাম। কারণ আমি বাবা মা ছাড়া পৃথিবীতে মানব সৃষ্টি করতে পারেনি রে। আল্লাহ বাবা মা ছাড়া পৃথিবীতে সন্তান আনতে পারেনি। পারে না। হযরত আদম আলাইহিস সালামের বাবাকে আছে, হাওয়া আলাইহিস সালামের, মারিম আলাইহিস সালামের, ও তো পারে, বুঝেন না? বাবা মা ছাড়া আল্লাহ সন্তান পৃথিবীতে দিতে পারে। যেই মা বাবাকে আল্লাহ সন্তান দেয় নাই, এই বাবা মা মৃত্যুর দিন পর্যন্ত যত ডাক্তার দেখাবে, পৃথিবীতে যত মাজারে যাইব, যত হালুয়া খাইব, যত ওষুধ খাইব, কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে এই দৌলত নিয়ামত না দেয়। ঠিক না? তাহলে এই সন্তানটা আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা মাকে আল্লাহর কুদরতি খাজানা থেকে তাকে এটা বিশাল একটা দানপত্র করলেন। এটা মালিকানা না, এটা আমানত। এই আমানত চন্দা রোজে নজদে মাস্ত, দর হাকিকত মালিকে হর শাই খুদাস্ত। এটা আল্লাহর পক্ষ থেকে কিছুদিনের জন্য আমানত, এটা সারা জীবনের মালিকানা না। এই মালিকানাটা তোমাকে স্বল্প সময়ের জন্য, কারণ কালে কালে তোমার তিন কাল। কয় কাল? আমার শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। শিশুকাল, যৌবনকাল। শিশুকালে শিশু দুর্বল, যৌবনে আমি সবল। যৌবনে আমি, আল্লাহ কাল পরিবর্তন করে আবার কি করে জোয়ান, যুবক, তুই ছিলি দুর্বল, এরপরে তোর একদম স্বাস্থ্য সুস্থ দিয়া তোকে সবল বানায় যুবক বানাইলাম। আবার কিছুদিন পর তোর যৌবনটা দুর্বল করে, তোর বাঁকা করে, তোর দাড়ি, তোর চুলটা ফাঁকায়া, তোর চোখের দৃষ্টিশক্তি কমায়, শ্রবণ শক্তি দুর্বল করে, যৌবন দুর্বল করে, কোমর বাঁকা করে, তোর দুর্বল করে ফেলায়। এখন শিশুকালে শিশু ছিল ছোট্ট, তুমি তখন ছিলা যৌবন। এই যুবক যৌবনে ওই দুর্বলের সহযোগিতা করবে, শিশুকে লালন পালন করবে। আবার এই যুবক বার্ধক্যে দুর্বল হয়ে যাবে, এবার শিশুর জিম্মাদারি, এরে শিশু তুই ছিলি দুর্বল, তোকে তোর বাবা মা শক্তি থাকার সময় তোকে লালন করছে, বুকে ধারণ করছে, না খাইয়া তোকে খাওয়াইলো, না পরে তোকে পড়াইলো, না কষ্ট করে নিজে বিজে তোকে শুকনো জায়গায় রাখলো, এটা তোর বাবা মা তোকে করলো। খবরদার, আবার তোর বাবা মা শিশু হয়ে যাবে, বৃদ্ধ মানে শিশু হয়ে যাবে, তখন তুই যুবক হয়ে যাবি। এই যুবক অবস্থায় তোর বাবা মার সেবা করবি। এটা কাল পরিবর্তন করে দিল। এখন বাবা মাকে বলে, বাবা মা এটা তো তোমারে দিলাম নেয়ামতটা,
এটা যে লালন করবে আল্লাহ পাকের বিধান মোতাবেক দায়িত্ব, আমার দেওয়া নেয়ামত আমি যেভাবে বলি সেইভাবে যদি করো তাহলে কাল পরিবর্তনের পরে সন্তান তোমার। আর যদি আমার বিধানটা না মানো, আমার হুকুমটা না মানো, সন্তানটা যদিও তোমাকে দিলাম 6 বছর পর্যন্ত তোমার গোলাম থাকবে, 14 বছর পর্যন্ত তোমার আধা গোলাম, তোমার কথা অর্ধেক শুনবে আর অর্ধেক শুনবে না। 14 বছর পরে সন্তান এবার সিদ্ধান্ত নিয়ে নেবে এটা কি বাবার না বাবার না, এটা কি মার না মার না। আল্লাহ বলে 14 বছর পর্যন্ত তোর মালিকানায় রাখলাম, তোর গোলাম বানায় রাখলাম। এই 14 বছরের সন্তানকে যদি তুই আল্লাহর হুকুম মোতাবেক চালায় রাখাস, আল্লাহর বিধান মোতাবেক তার দায়িত্ব তাকে বুঝিয়ে দিস, তারপরে এবার সন্তান সিদ্ধান্ত নিয়ে নেবে, আল্লাহ তাকে সিদ্ধান্ত না জানাই দিবে তুই বাবা মায়ের হবি না বাবা মায়ের বিরুদ্ধে যাবি। এখন আমার দায়িত্ব কি? ওই সাহাবী এখন প্রশ্ন করতেছি, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা মার কি দায়িত্ব? আমার বাবা মার, ও বাবা মা গুলা কান দিয়ে শোনো, তোমার কি দায়িত্ব? বাবা মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা কঠিন কঠিন দায়িত্ব দিয়ে রাখলেন। 1 নম্বর, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে অনেক কাজ, 3টা একেবারে সর্ববৃহৎ ফরজ, যে দায়িত্বটা ফরজ, যে দায়িত্বটা আল্লাহর পক্ষ থেকে কর্তব্য করতেই হবে। এটা 1 নম্বর, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার নাম হবে অর্থবহ নাম, ইসলামিক নাম, অর্থবহ নাম, কোরআন হাদিস সম্মত নাম। এটা সন্তান বাবা মা থেকে পাও না, সন্তান বাবা মা থেকে, সন্তান বাবা মা থেকে এটা কি পাওনা, পাওনা। যে নামটা ইসলাম সাপোর্ট করে, যে নামের অর্থ ইসলাম সাপোর্ট করে, পছন্দ করে, নবীদের আম্বিয়াদের নাম, সাহাবীদের নাম, আউলিয়া বুজুর্গদের নাম, আনকমন টমন এখানে কিচ্ছু নাই, বুঝেন না? আমাদের দেশে কুত্তার নাম মুন্টা, এরপরে ফোলার নামও মুন্টা। কুত্তার নাম সাগর, ফোলার নামও সাগর, আসেনি? কুত্তার নাম সৈকত, হোলার নামও সৈকত, এরকম আসেনি? কুত্তার নাম বিপ্লব, হোলার নামও বিপ্লব। তো কুত্তার হোলার ভিতরে পার্থক্য কি? কথা বুঝেন না? এই সাহাবি এবার আমার বাবাকে জিজ্ঞেস করেন আমার নাম কি রাখলো? নাম রাখলো হলো যুগল। যুগল অর্থ হলো পায়খানার ফোঁকা। পায়খানার নামের একটা বিশাল প্রভাব আছে, নামের একটা বিশাল প্রভাব আছে। নাম দিয়ে মানুষ জান্নাতে যাবে, নাম দিয়ে মানুষ জাহান্নামে যাবে। নামের বিশাল একটা প্রভাব। যদি আপনি নাম মুসা কালিমুল্লাহ রাখেন একটু মেজাজ হবে, যদি আপনি নাম রাখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে এটার ভিতরে কঠিন প্রভাবওয়ালা। যদি আবু বকর রাখেন, যদি মুহাম্মদ রাখেন, এই নামের বহু বরকতওয়ালা নাম। এই জন্য বাবা মাকে হুঁশ রাখতে হবে। নো আনকমন, আনকমন বুঝি না। ফাতেমা, খাদিজা, আয়েশা, মুহাম্মদ, মূসা, ঈসা, ইসমাইল, হোক হোক সবার নাম আরবে, আরবওয়ালারা। এই জন্য দাদার নাম মুহাম্মদ, ছেলের নাম মুহাম্মদ, নাতির নাম মুহাম্মদ, পরের নাতির নাম মুহাম্মদ। এখন নাম ডাকতে ডাকে মুহাম্মদ এবনে মুহাম্মদ এবনে মুহাম্মদ এবনে মুহাম্মদ, সবাই মুহাম্মদ, সবাই কি? কিন্তু আমগো কয় নাম এটা ইন্দি আছে আর রাহন যেত না, নাম এটা আছে আর রাহন যেত না। আরে বরকতওয়ালা নাম সবার হলে অসুবিধা কোথায়? 1 নম্বর দায়িত্ব কি? অর্থবহ নাম। 1 নম্বর দায়িত্ব কি? অর্থবহ ইসলামিক সমর্থিত নাম। এই নাম আপনি চয়েস করবেন না, খবরদার। এখানে সবচেয়ে গলত, চয়েস নিজে করে। ও মোবাইল শরীফে দে, ইউটিউবে নাম চা না, ইউটিউবে ধর্ম শিখা যান, ইউটিউবে ডাক্তার হওয়া যাক, মোবাইল দিয়ে ডাক্তার হওয়া যাক, ইঞ্জিনিয়ার হওয়া যাক, মোবাইল দিয়ে চাষ করা যাক। কি বলদের বলদ মোবাইল দিয়ে ধর্ম শিখে, মোবাইল দিয়ে বলে ধর্ম শিখে, প্রশ্নই আসে না। মোবাইল দিয়ে নাম চয়েস না, নাম চয়েস করবে এই দেশের স্থানীয় বিজ্ঞ, যে বিষয়ের বিজ্ঞ, যিনি ডাক্তার অভিজ্ঞ, তিনার কাছে। যেমন রোগের জন্য যায়, যেমন বিল্ডিং করার জন্য ইঞ্জিনিয়ার কাছে যায়, ইসলামের বিষয় আসলে যিনি ইসলাম বিষয়ে অভিজ্ঞ তিনার কাছে যাইয়া পরামর্শ নিয়ে নাম নির্ধারণ করবেন। মনে থাকবো তো? 1 নম্বর। 2 নম্বর জিম্মাদারি হলো, ও পৃথিবীর বাবা মা, তুমি বাবা হয়েছ,
তুমি মা হয়েছ, যুবকরা বিবাহ করলে সামনে তোমরা বাবা মা হইবা, জিম্মাদারি আগে বুঝো, পরে বিয়ে করিও, পরে পোলা তোমার বাপ ডাকক, তুমি পোলার বাপ ডাকে পরে। কারণ আজকের পৃথিবীর মা বাপগুলো সবচেয়ে দুর্ভোগা, সবচেয়ে বেশি ব্যথিত পৃথিবীর বাবা মাগুলো। 1 নম্বর জিম্মাদারি কি? নাম রাখা। কি রাখা? কি নাম? অর্থবহ নাম, ইসলাম সমর্থিত। নাম্বার 2 সন্তানকে শিশু যখন শিশুকাল পার হয় এবার দরকার হয় শিক্ষা। এবার দরকার হয় কি দরকার হয়? শিক্ষা। কি দরকার হয়? বাবা মাকে আল্লাহ বলে, এরে বাবা ও মা, আমি যে তোরে সন্তানের মালিকানা দিলাম এটা তোর লাভে দিছি। কার লাভে দিছি? কার লাভে দিছি? এরে বাবা তুই অসুস্থ হয়ে যাবি, এরে বাবা তোর মৃত্যু হয়ে যাবে, এরে মা তুই অর্ধঙ্গ হয়ে যাবি, তখন তোকে হাসপাতালে কে নিবে? তুই টাকা কামাইতে পারবি না, প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে থাকবি, তখন তোর সন্তান কামাইয়া তোরে ঘরে খাবার নিয়ে আসবে, তোর লোকমাদারি খাওয়াবে। এরে বাবা বাথরুমে তুই যেতে পারবি না, প্যারালাইসিস হওয়ার পরে, স্ট্রোক করার পরে দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো বদলা, দুনিয়ার কোনো কর্মচারী অন্যের পায়খানা পরিষ্কার করতে আগ্রহের সাথে রাজি হয় না। করে? এটা রাজি হয় না, এটা কঠিন জিনিস। আপনি বৃদ্ধাশ্রমে যান, বৃদ্ধাশ্রমে শুধু তাদের থেকে একটু ধারণা নেন, ওখানে তারা কি মানবে, তার জীবন কাটতেছে, ওই বাবা মা গুলা পড়ে আছে আর ধুকে ধুকে কাঁদতেছে। হায় পৃথিবীর যাদের সন্তান নাই তারা কত দুর্ভাগা, আবার সন্তান আছে কিন্তু তাদেরকে দেখতে আসে না, তাদের খবর নেয় না, তাদের সেবা করে না, তাদের মতো কত দুর্ভাগা, ওদের থেকে খবর নেন। আপনি দুর্বল হয়ে যাবেন, আল্লাহ আপনার ভবিষ্যৎ কথা জানে, এই জন্য আল্লাহ আপনার পিছন দিয়ে আপনার গাইড, আপনার সাহায্যকারী, আপনার সন্তান দিয়ে দিল। কথা বুঝেন না? এটা শিশুকালে তাকে লালন করবেন, বার্ধক্যে আপনি শিশু হয়ে যাবেন। এবার আপনার ছেলে যুবক হবে, যুবক আপনাকে দুই পাশে, আপনার দুশ্মন থাকবে, আপনাকে পরাভূত করার লোক থাকবে, আপনার ডাইনে দুশ্মন বামে দুশ্মন, কে বাঁচাবে আপনাকে? সন্তান। যদি একটা সন্তান, দুইটা সন্তান, 5টা সন্তান আপনার ডাইনে বামে থাকে, আর যখন বৃদ্ধ আর বৃদ্ধা হয় তখন ঘরে একা একা জীবন কাটতে অশান্তি লাগে, কেউ তাকে সময় দিতে চায় না। তো আল্লাহ বলে, আরে তোকে তো কেউ সময় দিবে না, সবাই কর্মব্যস্ততার কথা বলবে, আমি তোর ঘরের সন্তান দিয়ে ছোট্ট এটা তোর কাঁধে উঠবে, কোলে উঠবে, পিঠে উঠবে, তোরে নিয়ে খেলা করবে, তোকে নিয়ে আনন্দ দিবে, তো দাড়ি টেনে দিবে, এটা তোর কোলে দিয়া তোর জীবন সহায়ক, তোকে সাহায্যকারী হিসেবে, তোর জীবনটা একা একই রাখি নাই, তোকে আমি বন্ধু বানাই দিয়া তোর ডাইনে বামে সামনে পিছনে এরা তোর সহযোগিতা, একটা দাদা বলবে, একটা নানা বলবে, একটা বাবা বলবে, একটা চাচু বলবে, এইভাবে তোকে খেলতে খেলতে সময়ের ভিতরে তোর দিনটা পার করবে। আল্লাহু আকবার। কার কারিশমা এটা? আল্লাহর কারিশমা। এখন আল্লাহ বলে, বান্দা এটা তো দুনিয়ারটা তোকে বুঝাইলাম, নরমালটা, পরেরটা একটু আসতেছে। তো এই সন্তানের 2 নম্বর জিম্মাদারি, মা বাবা কি করবা? নাম্বার 2 শিক্ষা। নাম্বার 2 কি? শিক্ষা। কোন শিক্ষা? এই মাসালা এখানে পেশ। বাবা মা আমরা এখন শিক্ষা নির্বাচন করা, শিক্ষা সিলেক্ট করা, শিক্ষার বিষয় আসি আমরা এখানে জটিল আমাদের বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোর সন্তানের মালিকানা দিলাম, বাবা বানাইলাম, মা বানাইলাম, তুই এই সন্তানের কল্যাণ চাস, এই সন্তান ভালো হোক এটা চাস, এই সন্তান ভালো কামাক এটা চাই না আমরা? বুঝুন না, আমার সন্তানটা টাকা পয়সা ভালো ইনকাম করবে এটা চাই না? আমার সন্তানটা সমাজে এস্টাবলিশ হোক এটা আমরা চাই না? আপনারা চান না? সবাই চায় আমার সন্তানটা মেধাবী হোক, জ্ঞানী হোক, বিচক্ষণ হোক, সমাজের সেবক হোক, সমাজের উন্নয়নকারী হোক, রাষ্ট্রের একজন সিংহভাগ দায়িত্বশীল প্রতিনিধি হোক, এটা চায় না কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এটা তো আমিও চাই, তুইও চাস, তো চাওয়া এক, করবিটা কি? 2 নম্বর, তুই বাবা হওয়ার পরে সন্তানরে কি দিবি? শিক্ষা দিবি। কি দিবা? শিক্ষা। এই শিক্ষা
এটা সন্তান বাবা মা থেকে পাও না, এটা দিতেই হবে। যদি বাবা মা সন্তানকে এই দায়িত্ব, এই কর্তব্য যদি তার পাওনা না দেয়, তাহলে বাবা মা জুতা ফিডা, বাবা মা লাঞ্ছনা, বাবা মা কষ্ট, বাবা মা দুনিয়ায় আখিরাতে তুমি আসামি। তোমার মুখে জুতা ফিডা বেইজ্জতির লাগাম ধরায় কিয়ামতের দিনও তোমাকে এই সন্তান তোমার বিরুদ্ধে যায় মামলা দিয়া তোমাকে ফাঁসাইয়া দিবে, যদি তুমি সন্তানের পাওনা বুঝায় না দাও। এখন শিক্ষা, কোন শিক্ষা? আল্লাহ বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়াইবা, শিক্ষা দিবা। কোন শিক্ষা? মালিকের নামের শিক্ষা। কোন শিক্ষা? কোন শিক্ষা? মালিকের নামের শিক্ষা। কোন শিক্ষা? শিক্ষার জন্য আল্লাহ বলে শিক্ষা কোনটা দিবা? আমি সিলেবাস আসমান থেকে দিচ্ছে। কোথায় থেকে? আসমান থেকে। কোরআন কোথায় থেকে আসছে? ধর্ম শিক্ষা। এটা সন্তান পাও না, এটা বাবা মা সন্তানকে দিতেই হবে। যদি বাবা মা তুমি না দিয়া থাকো, তোই তুমি প্রস্তুত থাকো ফিডা খাওয়ার, জুতা ফিডা খাওয়ার, বেইজ্জতি হওয়ার। তুমি তোমার পাওনা বুঝি পাবা না। ইসলাম বাবা মাকে মাথার উপরে রাখতে চায়। ইসলাম বাবা মাকে দুনিয়াতে ইজ্জতওয়ালা বানাতে চায়। ইসলাম বাবা মায়ের পায়ের নিচে সন্তানকে রাখতে চায়, সন্তানের মাথার উপরে রাখতে চায়, কিন্তু বাবা মাগুলো বোঝে না। এখন শিক্ষা, এটা সন্তান পাও না। কোন শিক্ষা? ইসলামী শিক্ষা। কোন শিক্ষা? ইসলামী শিক্ষা। কোন শিক্ষা? আর বুঝতে হবে কোন শিক্ষা? ইসলামী শিক্ষা। এখন মাদ্রাসায় ইসলামী শিক্ষা কোথায় পড়ায়? স্কুলে, ইউনিভার্সিটিতে, কলেজে, ইংলিশ মিডিয়ামে। তো ওটা কি পড়া না যায়? ওটা পড়া না যায় না। ইংলিশ পড়া না যায়, না যায়, না যায়, না যায়, না যায়, না যায়, না যায়। ডাক্তারি পড়া যায়, ইঞ্জিনিয়ার পড়া যায়। আমরা না যায় একটাও না, বরং সেটা আমার দুনিয়ার কল্যাণের জন্য এটা আমার লাগবে। এটা আমার আল্লাহ বলে বান্দা, আরে ডাক্তার হবে বানাইবা অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার বানাইবা অসুবিধা নাই, ইংলিশ মিডিয়ামে তুমি পড়াইবা কোনো অসুবিধা নাই। তবে তোমাকে পড়াইতে হবে, ইংলিশ পড়াইবা ইসলাম দিয়া, ডাক্তার বানাইবা ইসলাম দিয়া, ইঞ্জিনিয়ার বানাইবা ইসলাম দিয়া। তাহলে এই পৃথিবীরও কল্যাণ, তোমারও কল্যাণ, আখিরাত তুমি কল্যাণ, পৃথিবীর মানুষও কল্যাণ, দেশের জন্য কল্যাণ, সবার জন্য কল্যাণ। কথা বুঝেন নাই? ইসলামী শিক্ষা এটা দিতেই হবে, এটা তার পাওনা। হোক সে ডাক্তার অসুবিধা নেই, হোক সে ইঞ্জিনিয়ার অসুবিধা নাই, হোক সে অন্য যে কোনো উন্নত চিকিৎসা, উন্নত শিক্ষা সে গ্রহণ করক, নিষেধ নাই। তবে তাকে ইসলাম শিক্ষা এটা দিতে হবে। আমাদের এই দেশের রীতি আর নীতি ছিল, স্কুলে যাবে আগে কোরআন, কলেজে যাবে আগে কোরআন, ভার্সিটি যাবে আগে কোরআন, ঘরে ঝাড়ু দিবে আগে কোরআন, ঘরে নাস্তা বানাবে আগে কোরআন। এটা ছিল আগের মুক্তব শিক্ষা। ছিল না? আল্লাহু আকবার। আমার তো ছোটকালে আমার মনে আছে, আমাদের বাবা মাগুলা ঘরে ঝাড়ু দিবে না, আগে কোরআন তেলাওয়াত। আগে কি? এই জন্য ওই যুগের বৌমাগুলা, আমার বড় ভাবি, তিনি আমার আব্বার তাহাজ্জুদের গরম পানি করেন। কি করেন? তাহাজ্জুদের গরম পানি আমার ভাবি করেন। এবং আমাদের নাস্তা ফজর আগে তৈরি করে। আজকের দুর্দিনের শিক্ষার উন্নতি হয়েছে, টাকার উন্নতি হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, মিডিয়াম হয়েছে, সব হয়েছে, খাওয়ারটা কপালে জুটে না শাশুড়ির। হ্যাঁ, শ্বশুরের খাবার কপালে জুটে না। নাস্তা খাইবা ঘরে, খাওয়াইব, দিব, শাশুড়ির নাস্তা দিব, খাইও। ও পৃথিবীর বাবা মা শ্বশুর শাশুড়িগুলা বুঝো, আমরা দেখেছি আগে বিবাহের জন্য আমার বাবা যখন গিয়েছে আমাদের ভাইদের বিবাহের জন্য, আগে বলতো কোরআন পারে কিনা, কি পারে কিনা,
কোরআন তেলাওয়াত পারে কিনা। তাহলে যে কোরআন পারে, আল্লাহর ওয়াদা, সে ডাক্তার হোক, সে ইঞ্জিনিয়ার হোক, সে পৃথিবীতে যত শিক্ষিত হোক, কোরআন তো তার কাছে আছে, কোরআন তার সিনায় আছে। কোরআন তাকে আদর্শ শিখাবে, কোরআন তাকে চরিত্র নষ্টহীন থেকে শিখাবে, কোরআন তাকে দেশের টাকা বিদেশে অর্থ পাচার করবে এটা শিখাবে না। কোরআন দেশের মানুষের সেবা, কোরআন শিখাবে তাকে আত্মমানবতা, এটা কোরআন শিখায়। কে শিখায়? এটা কোরআনে শিখায়। কে শিখায়? সে এমপি হবে, অসুবিধা নেই, এমপি হবে, অসুবিধা নেই। দেখেন, আর কোরআন শিক্ষা মানে কি? মেধার বিকাশ গড়া। কি গড়া? যোগ্য হওয়া। আল্লাহু আকবার। দেখেন ওমর ফারুকের ইতিহাস দেখেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার জীবনী বলতেছে, তিনি মুসলিম হওয়ার আগে, মুসলমান হওয়ার আগে ওনার আব্বা ওনাকে উঁট চড়াইতে চরণভূমিতে পাঠাইতেন। তো বিকেলবেলা উঁট পেট ভর্তি হইতো না, তো ওনার বাবা ওনাকে গালি দিতেন। এতে এরা ওমর খাত্তাবে বলতো, এরা ওমর তোর মতো অথর্ব, তোর মতো অযোগ্য, তোর মতো দুর্বল, এই ছেলে দিয়ে আমার কি হবে? আপনারা এটা বলে, এই ছেলে তোর দ্বারা আমার কি হবে? তুই তো কিছুই বুঝস না, কিছুই পারস না, অযোগ্য, অথর্ব, মেধাহীন তুই। কথা বুঝেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়েছে, এবার কোরআন পড়ছে। কোরআন পড়ার পরে ইসলাম, কোরআন মেধার বিকাশ গড়ে, কোরআন চরিত্রের বিকাশ গড়ায়, কোরআন আদর্শের বিকাশ গড়ায়, কোরআন পৃথিবীর নগ্ন, নষ্ট, চরিত্রহীন, সন্ত্রাস, দূষিত মানুষগুলোকে সোনালী মানুষ বানায়। ডাক্তার অসুবিধা নাই, সোনালী ডাক্তার হবে। ইঞ্জিনিয়ার অসুবিধা নাই, সোনালী ইঞ্জিনিয়ার হবে। ইঞ্জিনিয়ার অসুবিধা নাই, আরে এমপি মন্ত্রী অসুবিধা নয়, সেটা হবে আলতামাসের মতো বাদশাহ, যেই বাচ্চা রাজত্ব করে তার আসরের নামাজের সুন্নত পর্যন্ত কাজা হয় নাই, তাহাজ্জুদ তো পরের কথা, জামাত তাকবীরুল পরের কথা, আসরের নামাজের সুন্নত কাজা হয় না, এরকম বাদশাহ পৃথিবীতে ছিল, আছে, এখনো আছে। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করার পরে এবার ধর্ম শিক্ষা গ্রহণ করছে, ধর্ম শিক্ষা কোরআন পড়ার পরে, ইসলাম নেওয়ার পরে অর্ধ পৃথিবীর বাদশা হয়েছে। কি হয়েছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কত জায়গার বাদশা? সারা পৃথিবীর অর্ধ পৃথিবীর রাজা হয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি মদিনা থেকে মক্কায় যেদিন ফিরছেন, এক ওয়াফদ নিয়ে, সেনাদল নিয়ে ফিরছেন, ওই চরণভূমি, যেই চরণভূমিতে উট চড়াইতে পাঠাইছে, এখানে সে দাঁড়ায় গেছে, দাঁড়ায় তাকায় পিছনে। সাহাবা একরাম বলল, সেনারা বলল, খলিফাতুল মুসলিমিন কি হয়েছে? দুশ্মন? কোনো দুশ্মন, কোনো সমস্যা বলেন, আমরা তৈয়ার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, না না, দুশ্মন না, সমস্যা না। আমি যখন কোরআন পড়ি নাই, আমি তখন শিক্ষিত ছিলাম, আরবের শিক্ষা তখন কি শিক্ষা? আল্লাহু আকবার। আবু জেহেল, তো আবু জেহেলের আগের নাম কি? আবুল হেকাম, জ্ঞানীর বাবা, জ্ঞানীর বাবা। ইসলাম বলে তোমার পৃথিবীর যত শিক্ষা শিখো, যদি কোরআন না দাও, আল্লাহর নামের শিক্ষা যদি সেখানে না লাগাও, তো সেটা হবে মূর্খের শিক্ষা, সেটা হবে বর্বরতা শিক্ষা, সেটা হবে চরিত্রহীন শিক্ষা, সেটা হবে নিকৃষ্ট শিক্ষা। এই শিক্ষার কোনো মূল্য দুনিয়ার মানুষ এটা দিয়ে সেবা, দুনিয়ার মানুষ এটা দিয়ে মানবতা কোনোটাই পাবে না, পাবে না, পাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার আজকের সেই দিনের কথা মনে পড়ছে, আমি যখন কোরআন পড়ি নাই, এত দুর্বল, এত অযোগ্য, এত মেধাহীন ছিলাম। আজকে কোরআন পড়ার পরে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব, এই কোরআন আমাকে এত যোগ্যতা বানাইলো, এত মেধাবী বানালো, আজকে আমি অর্ধ পৃথিবীর বাদশা হইয়া মক্কায় ফিরলাম। কি হয়ে ফিরল? অর্ধ পৃথিবীর রাজা। যখন ধর্ম শিখে নেয়, কোরআন শিখে নেয়, তখন কি ছিল? মূর্খ, উট চড়াইতে পারে নাই। এবার আসেন,
যখন আমাদের দেশে করোনা দেখা দিছে, কি দেখা দিছে মনে আছে না আপনাদের? আছে। ইসলাম কেন লাগবে, ইসলাম কেন লাগবে এবার বুঝতে হবে। আমরা কি করি, কোরআন পড়ায় নিয়ত করি, আস্তাগফিরুল্লাহ, কোরআন নিয়ত মানি, নিয়ত করি পড়ান মানি, আরো লাগা রে হাফেজ বানমেটা নিয়ত করছি আলেম মানে না। তোমার এইসব হোয়াট ইজ নিয়ত, এই নিয়ত টিয়ত কিচ্ছু নাই। আল্লাহ বলে সন্তান মালিকানা দিলাম, এটা তোমার কাজ, এটা তোমার দায়িত্ব, তাকে এটা দিতেই হবে, না দিলে জুতা ফিডা খাইবা, না দিলে কি খাইবা, জুতা ফিডা। একটু পরে জুতা ফিডাটা কি একটু আমি একটু পরে বলি, এলে টাইমে থেকে বেশি জুতা ফিডা খাইবা, এটা তোমার জিম্মাদারি, এটা তাকে দিতেই হবে। কেন দিব, কেন দিব, কেন দিব, এটা সে আমার থেকে পাও না। এটা যদি আমি না দিই, এটা যদি আমি না দিই, সমাজে সন্ত্রাস হবে, সমাজে চরিত্রহীন মানুষ সৃষ্টি হবে, রাষ্ট্রে রাষ্ট্র দূষিত মানুষ হবে। সন্ত্রাস কারা? আমি কাউকে হত্যা কেন করি না? আমার কাছে ধর্ম আছে। আমি কেন মানুষকে কষ্ট দিই না? আমার কাছে ধর্ম আছে। আমি কেন মানুষের হক নষ্ট করি না? আমার কাছে ধর্ম আছে। আমি কেন রাষ্ট্রের, দেশের, মানুষের যে ত্রাণ সেটা আমি আত্মসাৎ করি না? করোনার কালীন, এই যে বন্যাকালীন আমাদের ফেনী বন্যা হয়েছে, নোয়াখালী বন্যা হয়েছে, আলহামদুলিল্লাহ ওলামা ইকরাম যখন ত্রাণ দেওয়া শুরু করছে, এ দেশের আলেমরা যখন ত্রাণ, মানুষগুলা পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। বাংলাদেশের স্বাধীনতার পর ত্রাণ আমাদের ঘরে আসছে, আমরা দেখি যে বরাদ্দ হয়েছে 100 টন, আমাদের ঘরে 2 বস্তা 1 টনে উঠে নাই। যখন আলেমরা ত্রাণ দেওয়া শুরু করছে, প্রত্যেকটা ঘরে ঘরে এই পরিমাণ ত্রাণ ঢুকছে, 6 মাসের খাবার তাদের মজুদ হয়ে গেছে। কেন? ধর্ম। কেন? ধর্ম। আমার কাছেও ত্রাণ এসেছে। এই যে শিহাব সাহেব 1500 খামার ফাতিরের মহতাম সাহেব হুজুর 1500 প্যাকেট নিয়ে নোয়াখালী গেলেন, তো আমাকে দিলেন 100 প্যাকেট। আমি 100 প্যাকেট আমি গ্রহণ করার পরে আমার ছোট ভাই মুফতি সাহেবকে বললাম, এই প্যাকেটগুলো নিয়ে কী করবা? আমি তো থাকি ফেনী, বাড়ি হলো নোয়াখালী, কি করবা? আমি তোমাকে বলি দিতে আসি, কোনো সিরিয়াল, কোনো লাইনে দাঁড়াইতে হবে না, কাউকে আসতে হবে না, তোমার জিম্মায় লিস্ট করে দিতেছি, প্রত্যেকটা ঘরে, কেউ জানবেও না, ঘরে ঘরে ত্রাণ পৌঁছাইবা। এটা আমার জিম্মা। কার জিম্মা? আল্লাহু আকবার। ও পৃথিবীর মানুষ, কোরআন কি করে তোমরা বুঝলে না? কোরআন কি তোমরা বুঝলে না? কোরআন কেন পড়াবে এটা আমরা বুঝলাম না। দেখেন দেখেন, আজকে রাষ্ট্রের কোটি কোটি করোড় টাকা পাচার হয়ে গেছে। কেন? সাহাবা ইকরাম দেখেন, এক সাহাবি বাড়ি বিক্রি করছে। কি বিক্রি করছে? বাড়ি বিক্রি করছে। এখন দ্বিতীয় সাহাবি ঘর করার জন্য গর্ত খনন করছে। গর্তের ভিতর দেখে টাকার ফাতিল পাওয়া গেছে, ঠিল্লা টাকার কি পাওয়া গেছে? সাহাবা ইকরাম। এখন এই সাহাবি বলল, আমি তো বাড়ি কিনছি, টাকার ফাতিল কিনি না। দেখেন, আমরা হইলে কিনতাম, আমরা হইলে কিনতাম, বা পর্দা দিয়াল কে যেন না জানে, বাবুরে আমি তো আল্লাদিনের সারাক পাইছি, বাস চুপ। কেউ যদি দোকানদারও যদি ভুলে ভুলে 100 টাকা নোট দিলে মাঝে মাঝে 1000 টাকা নোট দেয়, এরকম দোকানদার ভুলে হয় না? এরকম বহু কাস্টমার আল্লাহওয়ালা আছে, বাস দোকানদারের সক্কা আছে না? এই সাহাবি এখন এই চিল্লা নিয়ে ওই সাহাবির কাছে চলে গেছে, আমি তো আপনার থেকে বাড়ি খরিদ করছি, কিন্তু আমি তো চিল্লা খরিদ করি না। ওই সাহাবি বলল, আমি বাড়ি বিক্রি করে দিচ্ছি, এখন বাড়ির ভিতরে যা আছে সেটা তোমার, আমি নিব না। ইনি বলে আমি নিব না, ইনি বলে আমি নিব না। ঝগড়া। সাহাবিদের ভিতরে কি লাগছে? ঝগড়া। ইনি বলে আমি নিব না, ইনি বলে আমি নিব না। ইনি বলে বাড়ি বিক্রি করছি, সব দিয়ে দিছি। ইনি বলে আমি বাড়ি কিনছি, কিন্তু আমি টিল্লা কিনি না। দেখেন কেন? ইসলামিক শিক্ষা, ধর্ম শিক্ষা, নবীর কাছে এরা বিজ্ঞানী হইতে পারে, ডাক্তার হোক অসুবিধা নয়, বিজ্ঞানিক হোক, ইঞ্জিনিয়ার হোক অসুবিধা নয়, ধর্ম লাগবে। কি লাগবে? এখন সাহাবি দনোজন যায় বিচার দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ এই বাড়ি বিক্রি করছে, আমি কোনো টিল্লা কিনি না। এই সাহাবি কয় আমি বাড়ি কিনছি, আমি কোনো টিল্লা কিনি না। দনোজন ঝগড়া যায়, বিচার দিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বিচার যায় দাঁড়াইছে আল্লাহর হাবিবের কাছে। দেখেন তামাশার কথা, ইসলাম মানুষ কি কি করে, ইসলাম কেন শিক্ষা দিব। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে এক মহিলা আসছে, উনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন, অভাবের কারণে কাপড় ঘর থেকে একটা পুরাতন কাপড় নতুন এটা বিক্রি করে দিবে। তো যাই বললো, কত বিক্রি করবে? বলে 200 টাকা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বললো, না, এটার দাম কোনো 200 টাকা না, আরও বেশি।
তোমার অভিভাবক নিয়ে আসো, স্বামীরে নিয়ে আসছে, কত? কয় 300 টাকা। কয় না, আরও বেশি, আরও বেশি। আমরা দোয়ানদার রইলে, এখন দোয়ানদার রইলে কী হইব কর না? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ 1000 টাকা দিয়ে এই কাপড় খরিদ করছে। কত দিয়া? ন্যায্য যে মূল্য তিনি জানেন। আমি দোকানদার, আমি ধোকা দিব না। দোকানদার ব্যবসায়ী যদি ধোকাবাজ হয় তাহলে আল্লাহর হাবিব বলে সে জাহান্নামে যাবে, সে জাহান্নামী হবে। ব্যবসাটা ইবাদত, এটা নবীদের সুন্নাহ, নবীরা ব্যবসা করছে। আজকের ব্যবসায়ী আমরা কেন ধোকা খাই? আহা মা বাবা তোমরা বুঝো, আমরা নেতার ভিতরে ধোকা খাই, ব্যবসার ভিতরে ধোকা খাই, ইঞ্জিনিয়ারের ভিতরে ধোকা খাই, ডাক্তারের সেখানে ডাকাতির শিকার কেন হই? এর ভিতরে ধর্ম নাই কি নাই? আয় হায়, বুঝেন না? এখন ছেলের বিয়ে করাইতে যাব, কয়কে দিনদার মাইয়া চায়। ও এমা ছেলের বানাইছে ডাক্তার, ছেলের মানে ইঞ্জিনিয়ার, এন তো বিয়ে করাইতে যার কয়েকটা দিনদার মাইয়া। কেন তুমি দিনদার মাইয়া চাও? তো তুমি তো পড়ো নয়, তোমার ছেলেরও পড়াও নয়, মেয়ে কেন দিনদার চাও? হেতে জানে যদি দিনদার না হয় গড় কন্ট্রোল হবে না। দিনদার না হলে কি হবে না? তো আল্লাহ তো আগেই বলছে, ও গাদা, ও মুসলমান, বুঝ এটা তোর সন্তানের তোর থেকে পাও না, ইসলাম দাও, ইসলাম শিক্ষা দাও, তো দিনদার হবে। যদি দিনদার ঘরে বউ আসে, ঘর শান্তি। এবার মেয়ে বিয়ে দিতে কয়, ছেলেটা দিনদার লাগবে, নামাজি লাগবে। কি লাগবে? জানে যদি ছেলেটা দিনদার না হয় আমার মেয়েটার দুর্ভোগের সীমা থাকবে। ও এখন বুঝে, এখন বুঝে। তা আগে বুঝলে না কা? আল্লাহ তো আগে বুঝে দিছে যে তুমি দিনদার, কোরআন পড়াও, ও ডাক্তার অসুবিধা নয়তো, ইঞ্জিনিয়ার অসুবিধা নয়তো, ব্যবসায়ী অসুবিধা নয়তো, রাজনীতিবিদ অসুবিধা নাই, এটা করবে। বাকি ধর্ম লাগবে। কি লাগবে? কি লাগবে? আরে মা, আরে বাবা, এটা তোমার থেকে পাও না। এবার এই সাহাবি মনে আছে, এবার এই সাহাবি কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মা আমারে কি পড়াইছে জিগান? তারে বানাইতাম নকা, তারে বানাইতাম নকা, তারে ফিরাইতাম নাকা। কেন? আমার বাবা মা কি শিখাইছে? আমি যখন শিক্ষার বয়স হইল আমার বাবা মা আমাকে কর্ম করতে পাঠাই দিছে। কি করতে? কর্ম হইল উঁট চড়ানি। তো আমার বাবা মা আমাকে উঁট চড়াইবার জন্য যখন চরণ বিলে পাঠায়, তো আমারে একখান শিক্ষা দিছে, জীবনে একটা শিক্ষা। কি শিক্ষা? কয় বলছে উঁট চড়াইবা, চড়াইতে চড়াইতে ওখানে মাঝে মাঝে ওঁটে ওঁটে গন্ডগোল করবো। ওঁটে ওঁটে কী করবো? ওঁটে ওঁটে কী করবো? গন্ডগোল করে। গরু গরু করে না? ছাগলে মাঝে মাঝে অ্যাকশন টু অ্যাকশন লাগে না? লাগবো। তো লাগলে তখন তুমি কী করবো? তুমি তো লেখাপড়া করো না, জানো না। তো আমি তোমাকে একটা শিক্ষা দিই। শিক্ষা হইলে একটা লাঠি ধরাই দিছে, এই লাঠি দিয়া দোনো ওঁটের কোঁতায় একটা ফিটা দিয়ে দিবে। ওঁট দোনোটারে ঘুরে ফিটবা, বস দুইটা দুই দিকে ফিটা খাই চলে যাবে। বুঝেন? সাহাবি বলে আমার জীবনে শিক্ষা হলে একটা, সারাদিন ওঁট চড়ায়, বিকালে ঘরে আসে, সারাদিন ওঁট চড়ায়, বিকালে ঘরে আসে। এখন ঘরে আসে দেখে আমার আব্বা আমার মা ঝগড়া লাগছে। কি লাগছে? কঠিন ঝগড়া। মারে বুঝা মা তুই এমন করো কা, বাবার বুঝা বাবা এমন করো কা। কোনোটাও শুনে না, শুধু অ্যাকশন টু অ্যাকশন, ঝগড়া টু ঝগড়া। তো আমার কাছে তো শিক্ষা একটাই, আর কোনো শিক্ষা নাই। দুই উঁটে ঝগড়া লাগলে যেরকম কঠিন শায়েস্তা, আমি আমার বাবাকে এক ফিডা, মাকে এক ফিডা কোথায় দিয়ে দিলাম, ফিডার লগে দুইটা দিদিকে চলে গেছে। বুঝেন তো? এখন ইংরেজি অড়াইবে না বাংলা অড়াইবে, ডাক্তার অড়াইবে, এবার বুঝ করতে হবে না। ওঁট সরানের শিক্ষা দিছে, ফিডাটা খাইছে কে? ফিডাটা খাইছে কে? স্কুলে পড়াইবা, ভালোবাসা শিখাইবা, তো ফিডা খাইব কে? কলেজে পড়াইবা, ফিডা খাইব কে? আমরা কলেজ বিরোধী না, আমরা কলেজে পড়বে অসুবিধা নেই। কলেজে পড়বে অসুবিধা, কি লাগবে? ধর্ম লাগবে। কি লাগবে? ধর্ম লাগবে। কি লাগবে? আরে ধর্ম লাগবে। করোনাকালীন মনে আছে সব ডাক্তাররা, উন্নত বিশ্বের রাজারা, বাচ্চারা ব্যাগ মেয়ে আসতে করে গ্লাসের ভিতরে ঢুকে গেছে। মনে আছে? মনে আছে আপনাদের? আছে। তখন সরকার চাপ পায় করে চিকিৎসা দিতে হবে, কহাইতাম না। যে কয়জন ডাক্তার মাঠে আসছে ওরা কারা? দাড়িওয়ালা টুপিওয়ালারা আসছে। কারা?
যে ডাক্তারগুলোর ভিতরে ধর্ম জ্ঞান আছে, ধর্ম চর্চা করেছে, ধর্ম শিক্ষা আছে, ওই ডাক্তারগুলা বুক পেতে চলে আসছে, না ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় না যে পৃথিবীতে করুণায় কিছু করতে পারবে না, যা হয় আল্লাহর পক্ষ থেকে হয়, অতএব চিকিৎসা। তখন চিকিৎসা কয়জনে দিছে? সামান্য। কয়জনে? কয়জনে? সামান্য। ওরা কারা? ওরা ওলামাদের থেকে দিন শিখেছে, ওরা দাওয়াত তাবলীগের মেহনত থেকে দিন শিখেছে। এই জন্য ওই লোকগুলা মাঠে আসছে, ওই লোকগুলা চিকিৎসা দিয়েছে, নচেত হাজার লক্ষ লক্ষ মানুষ চিকিৎসাহীন ঘরে মারা গেছে। এবার আসেন, এবার ডাক্তার তো নাকি ভিতরে মাস্ক টাস্ক লাগায় চিকিৎসা দিছে, এবার এটা মারা যাইলে দুই বকে এবার জানাজা দিব কে? এবার কম না, ডাক্তার সাহেব না ইয়ে হাইতাম না, চিকিৎসা আপাতত দিতাম, তাও তুমি হাসার দূরে থাকবে, আমি হাসার দূরে থাকবো, দূরতুন মারমু। আল্লাহু আকবার। এবার দেখেন ধর্ম কি করে, সারা দুনিয়া একদিকে চলে গেছে। যাওয়ার পরে এবার আলেম যারা ধর্ম শিক্ষা শিখেছে, যারা কোরআন পড়েছে, এই ধর্মীয় শিক্ষার লোকগুলা বলে না করুণায় কিছু করতে পারে না, না করুণায় কিছু করতে পারে না, আমরা কি করব? জানাজা দিব, লাশ দোয়াবো, আমরা সব করব, ইনশাআল্লাহ কিছু হয় না। তারা করেছে কিনা? করেছে কিনা? আমি তো বলি যদি এই দেশের কোরআন পড়নেওয়ালারা এই ভুল না ভাঙতো তো কিয়ামত পর্যন্ত করুণা এটা বমতুন কঠিন বোম ছিল, এটা পাইলে সারা দুনিয়ার মানুষ ফালাতে মা বাপ বেগুন আলতি দিত। আর এই লাশগুলা কুকুরের স্ত্রী গেলে খাইতো। কথা বুঝেন না? ইন্ডিয়া খাইছে দেখেন না, খাইছে দেখেন না, কুত্তায় লাশগুলো সোলা লেগেছে, ভুলে গেছেন না আপনারা? ধর্ম কেন লাগবে এটা বুঝছেন নি? এখন ব্যবসায় যাবে, ছেলেটা ব্যবসা করব, এখন যদি সেই ধর্ম না জানে, কেন ধর্ম লাগবে তো? এখন একটু পরে তার যৌবন আসবে ছেলেটার, আল্লাহ কেন ইসলাম দিল? এই ছেলেটার যুবক হবে, যুবন হওয়ার পরে তার মাতলামি আসবে, এখন সে মেয়ে দেখলে হা করব, এখন তার যৌবনে হিট হাট করব, এখন এতে যৌবনের হেফাজত কেমনে করব, নিজের হেফাজত কেমনে করব, এই কথা তো সে জানে না। আল্লাহ বলে এটা ধর্ম শিখা। তো ধর্মে এবার বলবে এই তোর মাতলামি আসবে, আসলে করবি কি? এখন ছেলেগুলো বিয়ে করে বাবা সারাই আসে, বুঝেন না? তো ইসলাম বলে তোরা না আগে করলাম কোরআন হরাই ফেললা, কারণ তার তো এখন যৌবন আসার পর এরকম হোসে নাই, তোমরা জিজ্ঞাবার টাইম আসেনি, বুঝেন না? বাবারা জিজ্ঞাবার কি আসেনি? আপনাকে এইদিকে নাই কেন? হ্যাঁ আসেনি? ও মা আসে তো তামসা, শুধু আসে না, অপেক্ষা করেন, শুধু ঘরে ঘরে বাবার সামনে মেয়ে নিয়ে নষ্টামি করে, রাস্তায় শ্রীগালার কুকুরের মতো যৌন চর্চা করে। এটা কে করে? যাদের কাছে ধর্ম শিক্ষা নয়, এরা আর কুকুর, এরা আর শ্রীগাল, এরা আর হাইওয়ান এক। যদি ধর্ম শিক্ষা থাকে ডাক্তার সারা, যদি ধর্ম শিক্ষা থাকে রাজনীতিবিদ সারা, যদি ধর্ম শিক্ষা হয় ওমর ফারুকের মতো অর্ধ পৃথিবীর রাজা হওয়ার পরে, নেতা হওয়ার পরে, এমপি হওয়ার পরে মানুষ, গরিব দুঃখী দেশের মানুষগুলাকে ঘরে ঘরে যেয়ে তাদের ব্যথা অনুভব করে। ধর্ম কেন লাগবে? বুঝেন না? এবার ছেলে আবার বিয়ে করবো, তখন ছেলে বিয়ে করলে বউ হালতে হবো না? বোর হক কি হাতে জানে না, হাতে জানে ওই মুড়ের মতো, হাতে জানো কোথায় ফিডন বলে গুড়ন, হাতে জানে বরে খাবান, বাবা আমার খাবার কোনো মশলা নেই। কথা বুঝেন না? হাদিসে বলে বাবা মায়ের জন্য স্ত্রীকে তালাক দিতে হবে। যদি বাবা মা নারাজ হয়, অসন্তুষ্ট, বাবা মার সন্তুষ্টির জন্য স্ত্রী তালাকের কথা আছে। কিন্তু এখন কি বলে? স্ত্রীর জন্য ঘর ছাড়ি শহরে চলে যেতে হবে। বাবা মা, ছেলে বোগালে আউট, বাবা মা তোমরা এখানে বদলে দাও, তোমরা এখানে কাজ করি খাও গ্রামে, তোমরা আমল্লা ভালো করি স্টাইল টাইল করি শহরে হাঁটাইবে, আমরা খাম। বুঝেন না? মা বাবা শুনো, কেন আল্লাহ ইসলাম আর ধর্ম শিক্ষা কেন দিল? আহারে বাবা মা, এটা দুনিয়ার সামান্যটা বলছি, আরো কতরে দুনিয়ার প্রত্যেকটা কাজে তোমার বাবার সাথে কি কথা বলবো, মায়ের সামনে কেমনে কথা বলবে, এটা ছেলে জানে না। তো ছেলে শিখবে কোথায়? ছেলে তো শিখছে স্কুলে, এখন তো যৌন শিখায়। এখন শিক্ষা সিলেবাসে ধর্ম, এখন যে শিক্ষা, এই শিক্ষা কি শিখায়?
বুঝেন না? আল্লাহু আকবার। যৌবন আসলে কি করবে বুঝেন না? কন্ডম ব্যবহার কেমনে করবে, এখন তো শিক্ষা এটা তো হিয়ানে দিবা, তো তোমার কন্ডম না শিখাইব? তোমার ছেলে তোমাকে কন্ডম দেখাবে, তোমার ছেলে তোমাকে মোবাইলের অশ্লীল নষ্টামিটা সেটা দেখবে আর সেটা শিখবে, তুমি ছেলের থেকে আশা করো কল্যাণ না। আল্লাহ বলে বাবা 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 আমি তোমাকে সন্তান দিলাম, এই সন্তানের চরিত্র ভালো তুমি চাও, এই সন্তান সেরা হোক, চরিত্র ভালো হোক তুমি চাও। আরে একবার ডাক্তাররা শুধু রক্ত টেস্ট করছে, মাদ্রাসার ছাত্রদের আর স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের রক্ত টেস্ট করে এরা দেখছে স্কুল কলেজ ইউনিভার্সিটির 95% রক্ত 2 নম্বর। এটার ভিতরে গাঁজা, এটার ভিতরে ইয়াবা, এটার ভিতরে জেনা, এটার ভিতরে যত রকমের 2 নম্বর সবটা। একটা মাদ্রাসার ছাত্রের রক্তের ভিতরে কোনো রকমের দূষিত রক্ত পাওয়া যায় না। তাহলে 2 নম্বর দায়িত্ব কি? ইসলামী শিক্ষা। কি শিক্ষা? এখন এই ইসলামী শিক্ষা এটা কি মান্নত করে পড়াবো না এটা আমার জিম্মাদারি, এটা আমার কর্তব্য। এটা কি? এটা সে আমার থেকে পাও না, এটা আমার থেকে সে। যদি আমি এই পাওনা তাকে না দিই তো জুতা ফিডা, তুই লাঞ্ছনা, বেজ্জতি, এটা আমার দুর্ভোগ, এটা আমার জন্য। নাম্বার 3, এখানে আরেকটু কথা, সময় শেষ দিকে আরেকটু কথা একটু বলে দিই। এটা হলো দুনিয়াটা বুঝাইলাম, এবারে আখিরাতটা। এই ছেলে নামাজ পড়বে, এই ছেলে যেহেতু সৃষ্টির লক্ষ্য হলো আখিরাত, সৃষ্টির উদ্দেশ্য হলো ইবাদত, এখন ইবাদত করবে, সে নামাজ পড়বে। নামাজের বিধান স্কুলে পড়ায়, ভার্সিটিতে পড়ায়, মেডিকেলে পড়ায়, তো নামাজ। এই ছেলে বাবাকে জানাজা দিবে। এখন যদি এখানে যে যুবকগুলো আছে এদেরকে যদি আমরা এখন পরীক্ষা নিই যে তোমার বাবার জানাজায়, তোমার মায়ের জানাজায় কি দোয়া পড়তে হয়, পারবে না, একজনও পারবে না। তো সারা বছর এই ছেলের জন্য আপনি সব করলেন, এই ছেলেটা আপনার জানাজায় যে দোয়া করতে আল্লাহর কাছে বলতে হবে সেটাও সে পারে না। তো এই সন্তান থেকে তুমি কিসের আশা করো? কিসের আশা করো? এরপরে বাবা আখিরাতে যায় জাহান্নামে চলে গেছে, বাবা কবরে আযাবে পড়ে গেছে। এখন ছেলেকে ধর্ম শিখায় নেই, ছেলে জানে না আমার বাবার কবর হালাত কি, আমার বাবার আখিরাতে যদি বিপদে পড়ে তাহলে তাকে বাঁচানোর পথ কি, এটা ছেলে জানে না। এই ছেলেকে শিখাইতে হবে। শিখানোর পরে এখন ছেলে, হাদিসে আছে, তাফসীরে কাবীর একটা হাদিস আছে, হযরত ঈসা আলাইহিস সালাম এক রাস্তা দিয়ে যাইতেছিল, কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, ধাউ ধাউ করে। ঈসা আলাইহিস সালাম জলদি করে ওযু করে সেজদা পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ এই কবরে আগুন জ্বলতেছে। ওযু করে আসে দেখে পরে আগুন নিভে গেছে। তো এখন ঈসা আলাইহিস সালামের উৎসুকতা আরও বেড়ে গেছে, ঘটনা কি? দেখলাম আগুন এখন বন্ধ হয়ে গেছে। তো হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ওহী দিয়ে বুঝাইতেছে, বলতেছেন ঈসা শুনো, এই যে লোকটা কবরে আগুন জ্বলতেছে দেখছো, এই লোকটা মৃত্যুর সময় তার স্ত্রীর গর্ভে বাচ্চা ছিল। আজকের এই দিনে এই বাচ্চাটাকে মাদ্রাসায় পাঠাইছে, মাদ্রাসায় ওস্তাদ তার সাথে মুখে মুখে বিসমিল্লাহির রহমানির রহিম যখন বলছে, আমি আল্লাহর রহমতের ঢেউ আসছে, রহমতের জোয়ার আসছে, শুধু তার বাচ্চার জবান দিয়ে বিসমিল্লাহ বলার কারণে আমি তাকে মাফ করে তার কবরকে জান্নাতের বাগান বানাই দিলাম। এখন বাপ কবরে ধরা পড়ে গেছে, এই ধরা থেকে ছেলে বাঁচাবে। দুনিয়ার কোনো মানুষ বাঁচাবার কবরে যায় না, কেউ যায় না। আল্লাহ বলে আমি তোমার জন্য রাস্তা রাখছি, এই রাস্তায় যদি তুমি তোমার ছেলেকে শিখাও, জানাও, তাহলে তোমাকে ভয়াবহ জাহান্নাম থেকে, কবরে আযাব থেকে বাঁচানোর জন্য সে এখান থেকে তোমার জন্য এই রাস্তায় তোমার জন্য পাঠাবে। ইসারা সাফ করবে, দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। তুমি তাকে কোরআন পড়াইছো, কেন পড়াইতে বলছি? তুমি সেদিন ধরা পড়ে যাবা, এই ছেলে তোমাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে, কেন তোমাকে কোরআন পড়াইতে বলছি? দুনিয়ার মানুষ চায় আমার ছেলে আমার সাহায্য করুক, আমার ছেলে আমার সব কিছু আমার ডাইনে বামে থাকুক। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সবাই বিপদে পড়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে লোকগুলোকে মন্ত্রী বানাবে, সুপারিশকারী বানাবে, সেটা হলো 1 নম্বর আল আম্বিয়া সুম্মাল উলামা, এরপরে হলো আলেম আলেম আলেম। 1 নম্বর হলো নবীরা সুপারিশ করবে, এরপরে বলবে যারা কোরআন পড়ছে। কেন তোমাকে কোরআন পড়াইতে বলতেছি? কিয়ামতের দিন তুমি বিপদ থেকে বাঁচার জন্য, তুমি যদি তোমার ছেলেকে তুমি কোরআন পড়ো, তোমার ছেলেকে কোরআন পড়াও, তাহলে আমি তোমাকে কিয়ামতের দিনের মন্ত্রী বানাবো।
এরা সুপারিশ করে উম্মতকে জান্নাতে নিবে। এখন মা জাহান্নামে চলে গেছে, বাবা জাহান্নামে চলে গেছে, কোরআন পড়াইলো, হাফেজ বানাইলো, আলেম বানাইলো, এবার আল্লাহ বলে এই কোরআন পড়নেওয়ালা ছেলে তোর মাকে জান্নাতে সুপারিশ কর, তোর বাবাকে জান্নাতে নেওয়ার সুপারিশ কর। আল্লাহু আকবার। এখন ছেলেকে কোরআন পড়ায় নেই, ছেলে জাহান্নামে যাওয়ার পথে আল্লাহর কয় আল্লাহ খাড়ান, আমি জাহান্নামে যাবো পরে, আগে আমি জাহান্নামে কেন গেলাম? কেন আমার এটা? আমার বাবা আমাকে ধর্ম শিখায় নেয়, আখরাত করার জন্য যেটা শিখার দরকার সেটা শিখায় নেয়। তো শিখায় নেয়, এটা তার জিম্মা ছিল, তার কর্তব্য ছিল, তার কর্তব্য সেই পালন না করার কারণে আমার জাহান্নামের বন্দোবস্ত হয়ে গেছে। অতএব জাহান্নামে আমাকে দেওয়ার আগে আমার বাবাকে, রব্বানা আতিম যায়ফানি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা, আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার বাবাকে, আমাকে যে শাস্তি দিবে আমার বাবাকে তার চেয়ে ডবল শাস্তি। কে বলে? সন্তানে বলে। কে বলে? বাবা মা। সন্তানের বাবা হইবা আগে বুঝ করে নাও, ফিডা কোন দি খাইবা, দুনিয়া তো খাইবা, আখরা তো খাইবা, কেমন ফিডা? আর এক আয়াতে তো আছে সন্তান বলবে, যে মানুষগুলো প্রভ্রষ্ট হয়েছে তারা বলবে আমার বাবা মাকে, আমার নেতাদেরকে আমাদের ফাঁয়ের তলে রব্বানা আরিদেন লাদাইনি আদাল্লানা মিনাল জিন ওয়াল ইনস, ফাঁয়ের তলে দেন, ভালো করে ফাঁ দিয়া লাত্তি মারি আমার বাবাকে বুঝাই আমাকে কেন পথভ্রষ্ট করলো, আখরাতের জ্ঞান কোরআনের জ্ঞান আমাকে কেন দিল না, পায়ের তলে দিয়ে তাকে ফিসে তাকে জিজ্ঞেস করি বাবা মা কোরআন কেন পড়ান, এটা তার পাওনা, এটা আপনার জিম্মাদারি, তাকে পড়াইতেই হবে, হোক ডাক্তার, হোক ইঞ্জিনিয়ার, হোক দুনিয়ার সব কিছু, কিন্তু কোরআন লাগবে। কোরআন দিবেন তো ইনশাআল্লাহ, না দিলে রেডিও থাকেন, না দিলে কি থাকেন? 3 নম্বর, উপযুক্ত সময় ছেলেটা যখন উপযুক্ত হয়ে যায় তাকে বিবাহের বন্দোবস্ত করে দিতে হবে, এটা বাবা মায়ের জিম্মাদারি। যদি না করে দেন এই ছেলেটা মোবাইলের বাইরে ডাইনে বামে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, যত ফ্রেন্ড, যত দিবস, যত 2 নম্বরই, যত কি বিবাহের গায়ে হলুদ অনুষ্ঠানে যত রকমের অঘটন, সবগুলার দায়ভার তোমার বাবা মায়ের কাঁধে। এটার জন্য কিয়ামতের দিন শাস্তি বাবা মা তোমাকে নিতেই হবে। অতএব উপযুক্ত সময়ে তাদের বিবাহের বন্দোবস্ত করে দিতে হবে। এই 3 জিম্মাদারি যদি বাবা মা পালন করে তাহলে এবার আল্লাহ কয় বাবা মা তোমার জিম্মাদারি শেষ, এবার আমি আল্লাহ এই সন্তানগুলোকে তোমার গোলাম বানাই দিব, দুনিয়াতেও আখেরাতেও। এই আজকে এই যে আমাদের শিয়াব সাহেব হুজুর, আমাদের ফিস সাহেব, এই যে নাটোরের ফিস সাহেব, আমাদের হযরতুল খলিফা, ইনি শুনাইলেও ওনার বাবাকে উনি দৈনিক 28টা লুঙ্গি পরিবর্তন করে ওনার অসুস্থ অবস্থায় ওনাকে সেবা দিয়েছে। এটা কেন দিল? তোমাকে কেন একটা লুঙ্গি পরিবর্তন করবে না, এটা কেন 28টা লুঙ্গি পরিবর্তন করলো? এটার ভিতরে ধর্ম আছে, কি আছে? অতএব বাবা মা, এটা সন্তানকে ধর্ম শিখানো, এটা কোনো নিয়ত না, এটা তার পাওনা, এটা তার আপনারও পাওনা, আপনারও জিম্মাদারি, তারও পাওনা। দুনিয়া আখরাত, রাষ্ট্র গঠন, দেশ গঠন, আখরাত গঠন, জান্নাতে যাওয়ার কারণ হলো ধর্ম। অতএব শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।